আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুপ্রিয় শ্রোতা, দর্শকবৃন্দ, প্রতিবারের মতো এবারও আমি আপনাদের সামনে কিছু কথা নিয়ে হাজির হয়েছি। আজকে আমার কথা বলার বিষয়টা থাকবে কোরআনের সঙ্গে পবিত্রতার সম্পর্ক। মুসলমানদের কাছে পৃথিবীর সবথেকে পবিত্র যে বস্তুটি রয়েছে সেটি হলো পবিত্র কোরআন শরীফ, যেটা পাঠ করা বা স্পর্শর পূর্বে আমরা প্রত্যেকে অজু করে নিই। তো অজুটা করতে গেলে আমরা যেটা করি সেটা হলো আমাদের গড়গড়া সহ কুলি করা এবং নাক ধৌত করা, মুখ ধৌত করা এবং হাত ধৌত করা ইত্যাদি। আজকে আমার আলোচনার বিষয় এটাই যে হাত, পা, মুখ, কান ইত্যাদি ধৌত করলে কি অজু সম্পূর্ণ হয় কিনা বা আমাদের শরীর পবিত্র হয় কিনা। আমরা যদি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জেনে রাখো মানব শরীরের মধ্যে এক টুকরো গোস্ত আছে যা পবিত্র হলে গোটা শরীর পবিত্র বা পাক, আর যা নাপাক হলে গোটা শরীর নাপাক বা অপবিত্র। সেটা হলো বুখারী শরীফের প্রথম খণ্ড, হাদিস নাম্বার 50 এবং পৃষ্ঠা হলো 39 থেকে 40 নম্বর পৃষ্ঠা আর কি। এই হাদিস মতে আমরা বুঝলাম যে মানুষের শরীরের বাহ্যিক যে পরিষ্কার করা সেটা করলেই শরীর পবিত্র হয়ে যায় না, কারণ পবিত্র হইতে হলে মানুষের যে হৃৎপিণ্ড বা কল্প রয়েছে সেটা পবিত্র হইতে হবে। তাহলে আমরা যদি হাত, পা, কান, নাক ইত্যাদি ধৌত করি এবং আমাদের হৃদয় অপরিষ্কার বা অপবিত্রতায় পরিপূর্ণ থাকে তাহলে আমাদের পূর্ণাঙ্গ অজু হচ্ছে না। আর আমাদের যদি পূর্ণাঙ্গ অজু না হয় তাহলে আমরা আমাদের সব থেকে শ্রেষ্ঠতম পবিত্র বস্তু কোরআন স্পর্শ করতে পারি না, কারণ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ পবিত্র কোরআন যদি আমরা অপবিত্র হস্তে স্পর্শ করি তাহলে এটা অবশ্যই গুনার শামিল, বা আল্লাহর পবিত্র বয়ানকে বা পবিত্র পাঠের জন্য আমাদের প্রেরণ করা হয়েছে সেটা যদি আমরা অপবিত্র হস্তে স্পর্শ করি তাহলে এটা অবশ্যই গুনাহ হবে। অর্থাৎ পূর্ণরূপে আমাদের অজু করতে হলে আমাদের আগে আমাদের কল্পকে পবিত্র করতে হবে, তারপর আমাদের বাহ্যিক যে পরিষ্কারটা সেটা করতে হবে। কারণ পরিষ্কার এবং পবিত্রতা দুটি এক বস্তু নয়। আমরা এখানে ধৌত করলে আমাদের শরীর পরিষ্কার হচ্ছে, আর হৃদয়ের মধ্যে যে অন্ধকারাচ্ছন্ন, সেই অন্ধকারাচ্ছন্নকে আমরা যখন নূরের আলোকে, রাসূলের নূরের আলোকে অন্ধকার দূরীভূত করতে পারতেছি, তখন সেখানে পবিত্রতা বিরাজ করছে। তখন আমাদের কল্পটা পবিত্র হবে। ফলে আমাদের কল্প পবিত্র হলে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হবে। তখন আমরা কোরআনকে স্পর্শ করতে পারবো, তখন আমাদের গুনাহ হবে না। উক্ত বর্ণনায় আমরা জানলাম যে মানুষের শরীরকে পবিত্র হইতে হলে আগে আমাদের কল্পকে পবিত্র হইতে হবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে এটা যে কল্পকে আসলে কিভাবে পবিত্র করা যায়? সেটা কি ধৌত করার কোনো উপায় আছে? আমরা শরীর তো পানি দ্বারা ধৌত করতেছি, তাহলে কল্পকে কি দ্বারা ধৌত করব? ঠিক না? এটা আপনারা উত্তর দিয়ে যাবেন। আর যদি জানার ইচ্ছা থাকে বলবেন, পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি বলবো আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি বয়ানে বলেন, যে ব্যক্তির কলব অধিক জিকির করে তাকে মুফাররিদ বা মুফাসসির বলা হয়। হাদিসটি হলো মুসলিম শরীফের 576 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিস। কিন্তু কলব তো আপনা থেকে জিকির করে না, কারণ কলবের উপরে রয়েছে অন্ধকারাচ্ছন্ন। এছাড়াও রাসূল বলেন, আরেকটি হাদিসে বলেন, শয়তান কলবের ওপর হাঁটু গেড়ে বা জেকে বসে আছে। হাদিসটি হলো বুখারী শরীফের 2281 নম্বর হাদিস।
তাছাড়াও আরেকটি হাদিসে বলা হয় শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে। বুখারী শরীফ 2038 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2174 নম্বর হাদিস। উক্ত হাদিসগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় শয়তান মানুষের শিরা উপশিরায় রয়েছে, কলবের মধ্যে রয়েছে, কলবের ওপরে রয়েছে। তাহলে যেখানে শয়তানের বসবাস সেখানে আল্লাহর নাম কি করে হবে? আল্লাহর নাম তখনই সেখানে চলবে যখন সেখান থেকে শয়তানকে বিতাড়িত করা হবে। কারণ শয়তানকে বিতাড়িত না করলে শয়তান তো আল্লাহ নাম জপ করতে বা জিকির চলতে দিবে না, বাধা প্রদান করবে। তাহলে শয়তানকে সেখান থেকে কি করে দূরে সরানো যায়, এটাই আমাদের মূল বিষয়। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূর রয়েছে তা অধিক শক্তি সম্পন্ন, যেটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করে যুগে যুগে এ পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। সেই নূরের চেয়ে অধিক শক্তিশালী আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে নূর যদি কাহারো হৃদয়ে বা সর্বাঙ্গে নিক্ষেপ করা হয় তাহলে সেখান থেকে শয়তান নামক যে বস্তুটি রয়েছে, শয়তানি কারসাজি এবং অহংকার, নিন্দা, মিথ্যা, হিংসা ইত্যাদি সব দূরীভূত হয়ে যাবে এবং শয়তানও সেখান থেকে রিমুভ হয়ে যাবে। তখনই সেখানে আল্লাহ নাম জিকির চলতে থাকবে। যেমন করে হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরির পর সেখানে রূহ দেওয়া হলো, কিন্তু রূহটা বের হয়ে চলে আসলো কারণ তার ভেতরে ছিল অন্ধকারাচ্ছন্ন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সেখানে দেওয়া হলো তখন তার সেই দেহের ভেতরে আলোকিত হয়ে গেল এবং সেই আলোকিত স্থানে রূহ প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক তেমনি রাসূলের নূর যদি মানুষের হৃদয়ে নিক্ষেপ করা হয় তখন সেখানে পরিষ্কার হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, সেখানে আল্লাহ নাম জিকির জারি হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে সেই নূরটা আমরা এই এত বছর পর সেই নূরটা আমরা কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক বছর আগে ওফাত নিয়েছেন বা পর্দা নিয়েছেন। এখন আমরা সেই নূরটা কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত লাভ করেন তিনার বিভিন্ন উত্তরসূরি বা খলিফাকে রেখে যান, তাদের হৃদয়ে তিনার নূরটি রেখে গিয়েছেন। সেই নূরটি ক্রমে 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 বর্তমানে ধরাধামে প্রতিষ্ঠিত রয়েছে। সেই নূরটা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস বা তার উত্তরাধিকারী বা তার প্রতিনিধির কাছে যাই তাহলে তিনি আমাদের সেই নূর আমাদের হৃদয়ে নিক্ষেপ করতে পারে এবং সেখান থেকে আমাদের হৃদয়ে আল্লাহর নাম জিকির জারি হতে পারে। এবং হৃদয় যদি অহর্নিশি আল্লাহর নাম জিকির চলতে থাকে, হৃদয়ে যদি চলতে থাকে আল্লাহর জিকির, তাহলে আমরা উক্ত হাদিস মতে মুফাররিদ বা মুফাসসির হতে পারবো।